আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো ফুলকপি দিয়ে খুবই মজার একটা রেসিপি, তা হলো ফুলকপির রোস্ট। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা গরম ভাতের সাথে, সাদা ভাত, রুটি, পরোটার সাথে খাইতে খুবই মজার একটা রেসিপি। বানানো খুবই সহজ আর খাইতে কিন্তু অত্যন্ত মজার একটা রেসিপি। আশা করি সাথে থাকবেন এবং পুরো রেসিপিটা দেখবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি আমি একটু টুকরা করে কেটে নিয়ে নিছি। এবার আমি একটা বল নিয়ে নিলাম। বলে দিয়ে দিব গরম পানি, মিডিয়াম গরম, পুরোপুরি গরম না, মিডিয়াম গরম পানিতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর আধা টেবিল চামচ ভিনিগার। লবণ ভিনিগার মিশ্রিত গরম পানিতে আমি ফুলকপিগুলো প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে তাহলে পোকাগুলো খুব সহজে কিন্তু বাইরে চলে আসবে। এবার আমি এক সাইডে রেখে দিব। তারপর ছোট একটা বাটি নিয়ে নিলাম রোস্টের পেস্ট বানানোর জন্য। এই জন্য প্রথমে দিয়ে দিলাম আধা কাপ টক দই। এবার দিয়ে দিব ১ চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর চিনি দিয়ে দিলাম ১ চা চামচ। এবার প্রথমে একটু আমি মশলাগুলো মিক্স করে নিব। টক দইয়ের সাথে মশলাগুলো মিক্স করে নিয়ে নিলাম। তারপর আমি অ্যাড করব কাঠবাদামের গুঁড়ো। আমি ১ টেবিল চামচ কাঠবাদামের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা বাদামটা কিন্তু পাটাতে বেটে নিলেই ভালো হবে। যেহেতু আমার কাছে পাটা নাই, তাই আমি কাঠবাদামের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পেস্টটা একটু পাতলা করে বানাবো। একটু পাতলা করে পেস্টটা বানিয়ে রেডি করে আমি রেখে দিব এক সাইডে। পরে রান্নাতে আমার পেস্টটা প্রয়োজন হইব। এদিকে আমি ফুলকপিগুলো পানি ঝরিয়ে একটু শুকিয়ে নিয়ে নিছি। তারপরে ফুলকপিগুলো বলে ঢেলে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণের সেটা। তারপরে আমি ভালো করে লবণগুলা ফুলকপিতে মেখে নিয়ে নিব। এইভাবে নাড়া দিয়ে উল্টে পাল্টে লবণগুলো লাগিয়ে নিলাম। চলে আসলাম চুলায়। আমি একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিব ২ টেবিল চামচ রান্নার তেল। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবো প্লিজ। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিব ফুলকপি। সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে আমি একেবারে ফুলকপিগুলো ফ্রাই করে নিয়ে নেব। আর ফুলকপিগুলো আমি একটু কিছুক্ষণ ফ্রাই করে কালার করে নিয়ে নেব। এরকম একটা কালার আসলে আপনারা ফুলকপিগুলো উঠিয়ে নেবেন। একটু একটু কালার করে ফ্রাই করে নিয়ে নিলাম। এবার ফুলকপিগুলো আমি উঠিয়ে নিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি সেম ফ্যানে দিয়ে দিলাম ১ টেবিল চামচ রান্নার তেল, আর ১ টেবিল চামচ দিয়ে দিলাম ভেজিটেবল ঘি। তেল আর ঘিয়ের সমন্বয়ে আমি কিন্তু বাকি রান্নাটা করে নিব। তারপরে ঘিটা একটু গলে নেওয়ার পরে আমি দিয়ে দিব ২টা তেজপাতা, ২ টুকরো দারুচিনি, ৪টা দিলাম ছোট এলাচ, ৫-৬টা লবঙ্গ, আর ৫-৬টা দিয়ে দিলাম আস্ত গোলমরিচ, আর আধা চা চামচ দিলাম আস্ত জিরা। এবার চুলার হিটটা লোতে রেখে ১০-১৫ সেকেন্ড মশলাগুলো আমি একটু তেলে ভাজি করে নিলাম। এতে মশলা গ্রানটা একটু কড়া হয়। তারপরে দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ। আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নিব। আপনারা এই পেঁয়াজটা স্লাইস না দিয়ে পাটাতে বেটেও দিতে পারেন, তাতে আরও ভালো হইব। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিয়ে নিলাম কিছুক্ষণ এইভাবে ফ্রাই করে। এরপরে দিয়ে দিলাম ১ চা চামচ আদা বাটা, আর ১ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুনগুলো আবার একটু ফ্রাই করে নিব প্রায় ১০-১৫ সেকেন্ডের মতন। এরপর আমি দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রাখছি, পেস্টটা দিয়ে আমি ভালো করে কিন্তু পেস্টটা কষিয়ে নিব। ভালো করে প্রায় ৪-৫ মিনিট আমি এভাবে মিডিয়াম হাই হিটে রেখে, চুলার হিটটা মিডিয়াম হাই করে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে নিব। যত ভালো করে মশলাটা কষাইতে পারেন রান্নাটা কিন্তু ততই মজার হয়। এরপর আমি কিছু একটু পানি দিয়ে দিলাম। ওই বাটিটা ধুয়ে, মশলা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে আবারও একটু কষিয়ে নিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে, দেখুন পানিটাও কিন্তু অনেকটা কমে গেছে। আর ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে, প্রায় ৩-৪ মিনিট আমি কষিয়ে নিয়ে নিছি। এরপরে আমি এতে দিয়ে দেবো ফ্রাই করা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে এবার মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মেখে নিয়ে নিব। নিরামিষ এই রেসিপিটা কিন্তু ভালো একটা মজার রেসিপি, আপনারা আশা করি ট্রাই করে দেখবেন। তারপর আমি ঢাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে ৫-৬ মিনিট আমি এভাবে একটু কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম ৫-৬ মিনিট পর। এবার আবার একটু আমি নাড়াচাড়া দিয়ে দেবো। নিচে থেকে নাড়াচাড়া দিয়ে এভাবে আমি আবার অ্যাড করবো এতে কিছুটা পানি, প্রায় ১-১.৫ কাপের মতন গরম পানি দিয়ে দিলাম।
ফুলকপিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি এবার চুলার হিটটা মিডিয়াম হাই রেখে প্রায় 10 থেকে 12 মিনিট এভাবে রান্না করে নিয়ে নিব। দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আমি 2 টুকরো করে কেটে নিয়ে নিছি। আর আধা চা চামচ দিলাম গরম মসলা। আর কোনো কিছু দেব না। এবার মসলাগুলো একটু নাড়াচাড়া দিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে 10-12 মিনিট আমি এভাবে রান্না করে নিব যাতে ফুলকপিগুলো ভালো করে কিন্তু বয়েল হয়। 10-12 মিনিট পর আমি চলে আসলাম। ফুলকপিগুলো কিন্তু ভালো করে বয়েল হয়ে গেছে। এর চেয়ে আর বেশি নরম করার প্রয়োজন নাই। একেবারে নরম করলে কিন্তু খাইতে বেশি ভালো লাগে না। তাই ফুলকপিগুলো একটু নরম বয়েল করে নিয়ে নিলাম। হয়ে গেছে আমার মজাদার এই রেসিপিটা। দেখুন সুন্দর একটা কালার এসে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।